একাত্তর সাল নিয়ে তিনি এই কন্ট্রোভার্সি কেন তৈরি করতে চাচ্ছেন? তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতেই পারে, তার সরকার বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে নাই চাইতে পারে, কিন্তু তার মানে এই না যে তিনি বাংলাদেশকে ছোট করে দেখাবেন। তিনি একাত্তরের যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল বিজয়, লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বিজয়, সেই বিজয়কে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব গাথা গল্পে তিনি কিভাবে কুক্ষিগত করতে চাচ্ছেন, আমার এটা কোনোভাবেই মাথায় আসে না। হ্যাঁ, বই পুস্তক ঘাটাঘাটি করে বা বিভিন্ন পত্র পত্রিকা ঘাটাঘাটি করে আমরা যতটা শিখেছি, যতটা জেনেছি, তাতে হ্যাঁ, এটা এটা আমরা মানতে বাধ্য যে ভারতবর্ষ তখন আমাদের সহযোগিতা করেছিল। তাদের দেশে আশ্রয় দেয়া বলুক বা মুক্তিযুদ্ধে আহ ট্রেনিং দেয়া বলুক বা সামান্য কিছু অস্ত্র দিয়ে হেল্প করা বলুক, এটা তারা করেছে। কিন্তু এটা কেন করেছে? এটা তাদের নিজেদের স্বার্থে করেছে। তারা স্বার্থের বাইরে এক চুল চলেছে, এটা মনে হয় কখনোই না। ভারতবর্ষের দুই পাশেই, পাকিস্তানের সঙ্গে তো ভারতের বৈরিতা সেই শুরু থেকেই। ভারতবর্ষের দুই পাশেই যদি পাকিস্তান থাকে, পশ্চিম পূর্ব পাকিস্তান দুই পাশে যদি দুইটা থাকে, তো এটা তাদের জন্য যথেষ্ট এক মাথা ব্যথার কারণ। তো এ কারণেই তারা আসলে চাইছিল না কোনোভাবে পাকিস্তানের এত একক আধিপত্য দুইভাবে এইভাবে থাক। এ কারণেই তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে সহযোগিতা করেছে, বাংলাদেশকে তারা সহযোগিতা করে এইভাবে, মানে লাখ লাখ শহীদের প্রাণের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেই অর্জিত স্বাধীনতাকে কোনোভাবে সে খাটো করে দেখিয়ে কোনোভাবে তারা নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করবে, এই জিনিসটা অ্যাটলিস্ট বাঙালি হিসেবে তো আমি মানি না। এই জিনিসটা কোনো বাঙালিরই মানা উচিত না। অনেকের ভারত প্রীতি থাকতেই পারে, অনেকের পাকিস্তান প্রীতি থাকতেই পারে, কিন্তু দেশ সবার আগে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, একটা কথা আছে, জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। তো আপনি যদি নিজের দেশ থেকেও ওই অন্য দেশকে বড় করে দেখার চিন্তা করেন, অনেকে হয়তো তার স্ট্যাটাসের সঙ্গে অনেক বেশি একাত্মতা পোষণ করতেই পারেন, অনেক বেশি খুশিও হতে পারেন, কিন্তু একবার নর্মালি আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি যে স্ট্যাটাসটার পক্ষে সাফাই গাচ্ছেন, যে স্ট্যাটাসটার পক্ষে নিজে মনে মনে হাসি দিচ্ছেন, আসলে এই হাসিটা কতটা যৌক্তিক? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মতো একটা দেশের সর্বোচ্চ পদে, প্রশাসনিক পদে, সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে নরেন্দ্র মোদী যে স্ট্যাটাসটা দিলেন, এই স্ট্যাটাসটা আসলে কি খুবই যৌক্তিক? এত বড় পদে থেকে এই ধরনের অবান্তর অযৌক্তিক স্ট্যাটাসের মানে আসলে আমার বোধগম্য হয় না। যাই হোক, তিনি যেহেতু দিয়েছেন, তিনি হয়তো ভেবেচিন্তেই দিয়েছেন। তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এরকম, তারা আসলে যে পলিটিক্যালি বা হচ্ছে মানসিকভাবে একটা দৈন্য দশায় ভুগছেন, তারা যে আবোল তাবোল বলছেন, তারা যে একটা পাগলের প্রলাপ বকেন, এটা পুরো ভারতবর্ষের অনেকেই জানে। ইভেন হচ্ছে আমরা তো জানি, ডে বাই ডে আর ওই জিনিসটা বেশি খোলাসা হচ্ছে।